বিচার এবং সংস্কার করার দায়িত্ব তো ছিল এই সরকারেরই। সরকার এগোতে পারল না কেন? নিশ্চয়ই সরকারের ভিতর দুর্বলতা ছিল, দুর্বলতা আছে। এখন আপনি একজন এই যে নূর যে বললেন যে একজন হত্যা মামলা দিলেন 1 বছর পরে, 1 বছর পরে, যার সাথে এই একজন কি বলে একজন গণমাধ্যম মালিকের বিরুদ্ধে তিনি যদি দালালি করে থাকেন, তিনি যদি দুর্নীতি করে থাকেন, সেই সংশ্লিষ্ট বিষয়ে মামলা হবে, তার বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক প্রধান বিচারপতি তার অভিযোগ যে তিনি বাংলাদেশের এই যে গণতান্ত্রিক যে ধারা, যে গণতান্ত্রিক যে ঐতিহ্য, সেটাকে ধ্বংস করে দিয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে, মানে সরকার যে, কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু হত্যা মামলা। এই যে হাজার হাজার মানুষের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বিরুদ্ধে হত্যা মামলা, বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের বিরুদ্ধে, সাংবাদিক অন্যায় করেছে, তার মামলা দিন, তার বিচার করুন। কিন্তু হত্যা মামলা দিয়ে, এবং একটি মামলায় ধরেন 400 পর্যন্ত আসামি, একজন হত্যা বিচার কবে শেষ হবে? না, একজন ব্যক্তিকে হত্যা করেছে 400 লোক মিলে। আবার একই মামলায় ঢাকায় হয়তো মামলা হয়েছে, একই ঘটনায়, একই হত্যাকাণ্ডে ঢাকায় মামলা হয়েছে, আবার হয়তো ঢাকার বাইরেও মামলা হয়েছে। তো সুতরাং সরকারকে আগে নিয়ত ঠিক করতে হবে তারা বিচারটা চান কিনা। বিচার চাইলে এই গয়রহ মামলা, এই ঢালাও মামলা প্রত্যাহার করতে হবে, বাদ দিতে হবে যারা নিরপরাধ তাদের, এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা নেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টা বলেছেন যে মিথ্যা মামলা হচ্ছে, মিথ্যা মামলা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তারপরও মিথ্যা মামলা বন্ধ হয়নি। বলেছেন যারা মিথ্যা মামলা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং আপনি যে বললেন যে এটা গেল নির্বাচন সংস্কার, অনেকখানি তো অগ্রগতি হয়েছে। আমিও সমাপর সাথে একমত যে এতগুলো দল একসঙ্গে দিনের পর দিন কথা বলছে, যুক্তিতর্ক দিয়েছেন এবং অন্যের কথা শুনেছেন। আমাদের রাজনীতিতে তো এটা নেই, সরকারি দল বিরোধী দলের কথা শোনে না, বিরোধী দল সরকারি দলের কথা শোনে না। সুতরাং এখানে একটা ইতিবাচক দিক আছে। এখন এটাকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যেতে হবে, এবং সবারই আশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যাতে দল মত নির্বিশেষে সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এমনকি তার পছন্দসই প্রতিনিধি বাছাই করতে পারবে। সহিষ্ণু আচরণ করা উচিত, অন্যের যুক্তি তর্ক শোনা উচিত, এবং নিজের এর পাল্টা যুক্তি তর্ক কী আছে সেটি বলে জনমত তার পক্ষে নেয়ার চেষ্টা করা উচিত। কিন্তু আমরা সাম্প্রতিককালে যে বিশেষ করে পুরনো ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার পর আন্দোলনে অংশীজনদের মধ্যে মানে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন এই রাজনৈতিক দলগুলো এবং তাদের ছাত্র সংগঠনের নেতারা, কর্মীরা যে ভাষা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছে, ঘৃণা ছড়িয়েছে, বিদ্বেষ ছড়িয়েছে, এবং এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে তো এটা সম্ভব না। জামাতের নেতা বলেছেন, সুতরাং জামাতের নেতা সহ সবাইকে দেখতে হবে কী কী কারণে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধাগুলো কী কী কারণে নির্বাচনটা সুষ্ঠু হবে না বলে আশঙ্কা করছেন, সেই আশঙ্কাগুলো দূর করুক। তাদের যদি যৌক্তিক দাবি থাকে সরকারের কাছে বলুক, সরকারের অন্য দলের দাবি থাকলে সেটাও সরকারের কাছে বলুক। কিন্তু এই যে পরস্পরকে সন্দেহ করা, পরস্পরকে আক্রমণ করা, সেটি কেন্দ্রীয়ভাবে এবং এলাকাভিত্তিকভাবে, তাতে যে উত্তপ্ত পরিবেশ তৈরি হবে এবং হচ্ছে, এবং যে ধরনের মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হবে, একটা ভীতি জাগ্রত হবে। এবং তখন এই পরিবেশে বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, তারা কিন্তু ভয়ে কেন্দ্রেই যাবেন না। এবং ভয়ে কেন্দ্রে না গেলে একটা বিরাট সংখ্যক মানুষের যদি অনুপস্থিত থাকে, তাহলে আমরা তো আরেকটি ভোটারবিহীন নির্বাচন চাই না, আমরা আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, আমরা একটি বিতর্কিত নির্বাচন চাই না। এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে ইতিহাসের সেরা না হোক, অন্তত কেউ এটি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলতে পারবে না।